চলুন আজকের সবাই মিলে আমরা চলে যাই নদীর পাড়ে। এই আমি যাচ্ছি, রওনা দিয়েছি এখন নদীতে। চারিদিকে মেঘ, বৃষ্টি। এখন বর্ষাকাল যেহেতু, সেই কারণে আমি সেই প্রাকৃতিক দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাই, সবাইয়ের সঙ্গে ভাগ করে নিই। যেহেতু এই যে লাখো লাখো মানুষ যে আমাকে ভালোবাসছেন বা এই যে ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত হয়ে এই সুন্দরবন থেকে এই ছোট ছোট ব্লগ এবং ভিডিওগুলো বানাই। এই যে আমাদের মেঠো রাস্তা দিয়ে আমি যাচ্ছি নদীর পাড়ে। ওই দেখতে পাচ্ছ আমার দাদা আর ভাইপো মানে নদীতে নেমে গেছে, আর আমি এই যাচ্ছি। এটা হলো আমাদের নদীর পাড়। এখান থেকে, হ্যাঁ, এখানে জুতো অন্য কিছু চলে না, এই খালি পায়ে এই গোদ মারিয়ে আমরা এখন উঠবো এই নৌকাতে। আর এগুলো আছে গেরো শাক, অর্থাৎ নদীর এক ধরনের ঘাস। এই ঘাসও কিন্তু বিদেশিরা অ্যালকোহলের সাথে খায়। সে বৃত্তান্ত পরে বলবো। চলুন আজকের যে কাজে যাচ্ছি সেটাই করি। আজকের যাচ্ছি আমরা নদীতে মাছ ধরতে। জাল পাতা হয়েছে রাতে। রাতে ভিডিও করতে পারিনি, পরে একদিন দেখাবো বা পরের ভিডিওতে দেখাবো। আমরা নৌকাতে উঠে গেছি, এইবার চলুন নৌকা পাড়ি দিলাম। এবারে যেহেতু গদ মারিয়ে উঠেছি তো, তাই একটু পাটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে দাদা নৌকো ছেড়ে দিয়েছে, আমাদের ছোট ডাঁড়ে পালের নৌকা। আর ওই ভাইপো আছে, নৌকা পরিষ্কার করছে, জল ছিঁচছে, আমি মাথায় বসে পা দিচ্ছি। আর এইবার আমরা নৌকো নিয়ে যাব ওপারে। আমরা এপারে আছি, আহ, মাঝে যাব, মানে নদীর মাঝখানে যাব, সেখানে আমাদের জাল পাতা আছে। আর ওই যে দাদা আছে, দাদা হচ্ছে গিয়ে ডাঁড় মারছে। আর এই যে নদীর স্রোতটা দেখছেন, এই নদীর স্রোত উপরে জানা আছে, উপরে যে যত কিলোমিটার বেগে চলছে তার থেকে নিচে স্রোত কম। উপরের ঢেউ এতই বেশি বর্ষাকালে, মানে ভাবতেই পারবেন না যে জলের টান কত। আপনি যদি এখানে পড়েন 5 কিলোমিটার দূরে গিয়ে উঠবেন, ঠিক আছে, মানে তলিয়েও যেতে পারেন। কিন্তু নিচের স্রোত কম, উপরের স্রোতটা বেশি। তাই নৌকো টানতে একটু দেরি হচ্ছে। অর্থাৎ আমাদের তো আর মেশিন নৌকো না, এই হাত নৌকো, ঢাঁড়ের নৌকো। এই যাচ্ছি, সুন্দর একটা প্রকৃতি আপনাদেরকে তুলে ধরছি, আপনারাও দেখুন। আশা করি ভালো লাগবে। আপনারাও আপনাদের মতামত জানান না। আমরা চলে এসেছি জালের কাছে, জাল তোলার কাজ শুরু করে দিয়েছি। এইবার দেখুন, ওই দাদা ও সাইডে, ভাইপো ও সাইডে বসে গেছে, আমি এর সাইডে আছি, দাদা তারপরেই আছে। এটা হলো আমাদের খাওন। খাওন মানে যেখানে নদীর মাঝে একটা নোঙর করা হয়, সেখানেই জালের দড়িটা বাঁধা থাকে এবং জাগি একটা ডাম দেওয়া থাকে। ওই দাদা ভাইপো লেগে গেছে, ওই ক্যারেট, আমি এর সাইডে আছি। আমি যতটুকু পারছি জাল টানছি বা হেল্প করছি, ওটা কোনো সমস্যা নেই। এইবারে আপনাদেরকে দেখাই মাছের খেলা। শুধু দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন। নদীতে টাটকা মাছ উঠলে তার কি মজা, কি আনন্দ। সেই যে মাছের যে আনন্দ, মাছ ধরার যে আনন্দ। ক্যারেট খালি দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইচ্ছাই করে দেখাচ্ছি। এই খালি পড়ে গেল, এটা আমাদের প্রথম বউনি, এটা হলো ভোলা মাছ। এরপরে দেখবেন মাছেদের আর্তনাদ শুনেছেন, মাছেদের কান্না। মাছেরা হাসে, গান গায়। আপনি গান গাইবেন, হাসবেন, দুঃখ কষ্ট আপনাদের আছে, মাছেদের কি নেই? আছে। দেখাবো, সঙ্গে থাকুন না, আরো মজা আছে, অনেক মজা। আপনাদের চিন্তা করতে হবে না, কি চাই নাকি আপনাদের এই এমন টাটকা মাছ। এখানে সমস্ত এই যে জালটা দেখতে পাচ্ছেন, এই জালে সব ধরনের মাছ পড়ে, ইলিশ মাছও পড়ে। হুম, এই আসছে একদম টাটকা নদীতে, একের পর এক একের পর এক মাছ লাইন দিয়ে আছে। ওই যে কালোটা দেখতে পাচ্ছেন, ওটা হলো কি, রাজ কাঁকড়া। ওর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ও জালে পড়লে জালের ক্ষতি করে, ও ছাড়াতেও খুব সমস্যা। আর ওর চারটে দেড়ও, ও কামড়ালে মানে মৃত্যুও হতে পারে। এইরকম একটা বিপজ্জনক জিনিস ও। যাই হোক, দেখুন আমরা এখন জাল তুলছি, দু সাইড থেকে টানতে হচ্ছে। আমরা এই মাথা থেকে জাল টেনে টেনে আমরা অনেকটা যেতে হবে। প্রায় 1 কিলোমিটার এই জালটা পাতা আছে। ওই যে সাদা হয়ে ভেসে আসছে, কি মাছ বুঝতে পারছেন কি? আপনারাই বলুন, কমেন্টে জানান না, আপনারাই মতামত শেয়ার করুন। এই যে মাছটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কমেন্টে জানান যে এটা কি মাছ। আহ, তারপর তো আমি বলছি, এই মাছের আওয়াজটা দেখুন। এ তো ধরা পড়ে গেছে, বাবু তো আর কোথাও যেতে পারছে না, ধরা পড়ে গেছে। তাই ওর ডাকছে, মানে কান্না করছে। কান্নায় করুক, হাসুক আর মজা করুক, মোটামুটি ওর ডাকছে।
আর একদম টাটকা, এখনো জ্যান্ত আছে। ওর সুযোগ পেলেই ওর হচ্ছে কি 3টে কাঁটা আছে, ভয়ঙ্কর কাঁটা। ওই কাঁটা মারলে আপনাকে একদম ডাক্তারের কাছে যেতেই হবে, টিটেনাস বাধ্যতামূলক, এইরকম একটা ব্যাপার এই মাছটা। বলুন, এটা হলো কি মাছ? আচ্ছা, এই বুঝতে পারলেন। হুম, এটা পাউস ট্যাংরা মাছ। আমরা পাউস ট্যাংরা বলি, আপনারা কি বলেন সেটাও দেখবেন। এর এবারে আওয়াজটা শুনুন, কেমন ও আওয়াজ করছে। কি বুঝতে পারছেন তো ও কেমন ডাকছে? সবে তো ধরা পড়েছে, তাই একদম টাটকা ফ্রেশ। কালারটা দেখছেন, ওর গায়ের অরিজিনাল রংটা। তারপরে যখন মার্কেটে বিক্রি হবে ও তো ডিশ কালার, তখন ওটা কালার নয়, ওটা ডিশ কালার। আর এটাই হলো কালার। ওর যে সত্যি যে ওর গায়ের রংটা, এটাই হলো সেই সত্যি ওর গায়ের রং। এই একটা বালি কাঁকড়া আমরা ছাড়াচ্ছি। এই বালি কাঁকড়াটা খুবই সমস্যা করে। এই দেখাচ্ছি দেখুন, এই যে বালি কাঁকড়াটা, এর একটা সুর আছে, অর্থাৎ হুল। এর এবারে আওয়াজটা দেখুন, আর এর কতগুলো মানে কামড়ানোর জন্য 6খানা ডেড়ো আছে। দেখতে পাচ্ছেন কি করছে ও? ভয়ঙ্কর, ও খুব ডেঞ্জার কিন্তু। ও নিমেষে অনেক কিছু করতে পারে। মানে ও ধরা পড়ে গেছে, যেহেতু ওর সুর এবং মাথাটা নৌকার চেলির মধ্যে আটকে গেছে, সে কারণে ও ধরা পড়ে গেছে। ধরা পড়ে যেতেই ও এবারে ছটফট করছে, এবং কিছু যদি সামনে পায়, ডালপালা বা আমিও যদি হাত দিই, ও কামড়ে ধরবে। যাই হোক, আপনাদেরকে মাছের ভিডিও দেখাবো বলেছি, মাছ দেখাচ্ছি। মাছটা দেখুন, দেখতে পাচ্ছেন? এদিকে একটা ওদিকে একটা, তার উপর তার উপর। এটাও কি? এটাও জানান। এটা তবে আগের মতন, সে মাছ নয়, এটাও আলাদা প্রজাতি। এটা একটা টেংরা, এটা হলো মোচন টেংরা। টেস্ট আমাদের এখানে সবাই এই মাছটাকেই পছন্দ করে। মানে মোচন টেংরা, টেংরার মধ্যে মোচনটাই ভালো, মানে টেস্টফুল। আমরা দেখি সামনে আর কি আছে। আর যাদের যাদের পছন্দ এমনই ভিডিও বা এমনই কিছু ছবি দেখতে, বা আমাকে যারা হেল্প করছেন, সাপোর্ট করছেন, বা চারিদিকে যারা দেশ বিদেশ দেখছেন, তারাও আমাকে সাহস যোগাবেন। আগামী দিনে আমি আরও আপনাদেরকে দেখাবো। এই যে দেখাচ্ছি, ওই একটা বোট, ওরা এসছে চিংড়ি ধরতে। ওদের হলো খালপাটা জাল। খালপাটা জালের সেটা একটা দেখাবো। ওই জালটা ঘিরলে ওতে মাছ কম পড়ে, চিংড়ি বেশি পড়ে। ওটা কেবলমাত্র চিংড়ির। ওরা এখানে আমাদের এই চড়াতে চিংড়ি ধরা হয়ে গেছে, ওরা এর পরের দ্বীপটাতে চলে যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছেন, কত দূর দূর পাড়ি দিতে হয় এই মাছ চিংড়ির জন্য। আবার দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, পরপর একদম মাছ, একটার পর একটা, একটার পর একটা। এবারে পড়েছে এটা কি মাছ? এটা ভোলা মাছ পড়েছে, এটা হচ্ছে কি সোনা ভোলা। এও একদম জ্যান্ত। এইটার ওজন কত বলতে পারবেন? হয়তো ছবিতে একটু ছোট দেখাচ্ছে, কিন্তু কেবলমাত্র ওই মাছটাই হয়েছে 400 গ্রাম। আমরা যখন মাপছি তখন এই মাছটা 400 গ্রামের মতন, এই মাছটার ওজন। আপনাদেরকে সাইজটা দেখাচ্ছি, এবং ওর যে কালারটা, সেই কালারটাও দেখাচ্ছি। দেখুন মাছটা দেখতে, এর টেস্ট অসাধারণ। এটা একদম টাটকা, যদি ভেজে আপনাকে দেওয়া যায় না, দেখতে পাচ্ছেন এদের আওয়াজটা দেখুন। কেমন ভালো লাগছে না? হ্যাঁ, এটাই হলো সুন্দরবনের জীবন জীবিকা এবং নদ নদীর গল্প। এটা হলো সেই সেই জেলে, সেই মাছ ধরা, সেই জীবন জীবিকা। আসলে আপনারা বা যারা দেশ বিদেশে দেখছেন, আপনারা তো মফস্বলের মানুষ, আপনারা আর কি, আমাদের এই মাছ ধরাই জীবন জীবিকা। চাষবাস, মাছ ধরা, মানে এই নদীর কোলে প্রকৃতির সঙ্গেই আমাদের লড়াই এবং বেঁচে থাকা। জানি না শেষ পর্যন্ত কতটা হবে। আমরা প্রায় অনেকটা জাল বুড়িয়ে ফেলেছি, কতটা মাছ হবে দেখা যাক। সব সময় তো আর সবকিছু হয় না বা ভালো হয় না। তাও তাতে আমাদের কোনো কিচ্ছু হয় না, দুঃখ কষ্ট হয় না। এই তো বেশ একমুঠো চলেই যাচ্ছে, একমুঠো মোটা ভাত মোটা কাপড়েই আমরা খুশি। এরপরে ওই যে আমুদি, টেংরা, ভোলা, এই যে মাছগুলো আছে, মাছের তো হাজার হাজার বহু বহু প্রজাতি আছে। এটা দেখুন, এটা আমুদি আছে। পরপর দেখতে থাকুন কেমন মাছগুলো।
ওই যে হলুদ মতন যে বলটা ভাসছে, ওটা বলি, ওটা হলো জাগি, অর্থাৎ জালটা উপরে ভাসিয়ে দেওয়ার জন্য ওটা থাকে। আর নিচে ওই যে দুটো দড়ি আছে, বলটা যে দড়িতে আছে এটা হলো উপরে, মানে মাথা উপরে ভেসে থাকে। আর নিচের যে দড়িটা আছে ওর নিচে ওয়েট দেওয়া আছে, ইট পাথর লোহা এমন কিছু ওয়েট দেওয়া আছে, যে ওয়েটগুলো ওই জালটাকে নিচে, নদীর নিচে বা সমুদ্রের নিচে ডুবিয়ে রাখতে সাহায্য করে, তাই নিচ থেকেও মাছটা পাওয়া যায়। এই জালের দৈর্ঘ্য আছে মোটামুটি 4 মানুষ করে। এই জালটা মানে নিচে গভীরে চলে যায়, একদম নিচ থেকে। সব সময় তো সব মাছ উপরে থাকে না, এই যে উপরে এত স্রোত এত টান, মাছেদের অসুবিধা হয়, তাই ওরা নিচে কম স্রোতে হচ্ছে কি চলাফেরা করে। হ্যাঁ, আর যারা ভাসা মাছ বা স্রোত কমলে তখন হচ্ছে কি ওরা উপরে দেখা যায় বা ঘাই মারে, ওরা যখন লাফালাফি করে আনন্দ করে তখন। এইটা দেখুন, এটা কি মাছ বলুন? এটা হলো আর একটা বেলে মাছ পেয়ে গেছি। কোনো অসুবিধা নেই বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করছি, এবং যারা দূর থেকে দেখছেন আশা করি বিন্দুমাত্র আনন্দ বা সুন্দর জিনিস যদি আপনাদেরকে আমি দিয়ে থাকি, তাহলে আপনারাও মতামত জানাবেন। আপনাদের উৎসাহে আমি আরো নিত্য নতুন এমন ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সুন্দরবন থেকে কি জানতে চান, সুন্দরবনে যারা আসেনি বা যারা দেখেনি, ম্যানগ্রোভ থেকে শুরু করে জীবন জীবিকা সমস্ত কিছু সুন্দরবনের A to Z, যা কিছুই আপনাদের মনে প্রশ্ন আছে বা জানতে চান, অবশ্যই প্লিজ আমাকে জানাবেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। মাছ ধরি আর সঙ্গে আপনাদের সঙ্গেও একটু কথা বলি, না হলে কি বোরিং। এই দেখুন, এরপর একের পর এক যে মাছগুলো আসছে, এটা ভোলা আছে, ওর সঙ্গে জিবে আছে। জিবে মাছটা খুবই সুস্বাদু, মানে আমাদেরই তো খুবই ভালো লাগে, আমাদের তো ফেমাস মাছ। কিন্তু আপনাদের কেমন কি লাগে জানি না। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কি কাঁকড়াও আছে, এই জালে বড় কাঁকড়াও জড়িয়ে যায়, যেটা সমুদ্র কাঁকড়া বা সন্ত কাঁকড়া আমরা বলি, সেই কাঁকড়াও এই জালের মধ্যে পাবেন। এটা হলো জিবে, তারপরে ভোলা। এরপরে দেখাই, সঙ্গে থাকুন বন্ধুরা, এরপরে আরো ভিডিও নিয়ে আসছি।